ওরে মন সময় গেলে সাধন হবে না, বলি দিনে থাকিতে দিনের সাধন আজ নয় কাল, কাল হবে। আর কাল করতে করতে কি হলো জীবনে, কাল এসে গেল। ও মা, এই জগতের স্বামী আমাকে ভালোবেসে একটা সোনার হার দিয়েছে, আমাকে ডেকে বলছে ওগো এই সোনার হারটা আমি তোমার জন্য কিনে নিয়ে এলাম, তুমি যেন খুলবি না, তোমাকে একেবারে হেভি লাগছে, তোমাকে একেবারে খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে এই মালাটা যেন খুলো না, এই হারটা যেন খুলে ফেলো না। স্বামীর দেওয়া ভালোবাসার হার পড়ে আছি, মৃত্যুর আগ পর্যন্ত খুলবো না। এই যে একদিন খুলে নেবে গো, ওই হাসপাতালে যাওয়ার আগেই যে স্বামী তোমাকে মালাটা দিয়েছিল, হারটা দিয়েছিল, বলে ওটা আগে খুলে নাও, নাহলে হাসপাতালে গেলে পরে চুরি হয়ে যাবে। তো এই জগতের স্বামী ভালোবেসে হার দিয়েছে বলে পড়ে আছি। জগতের স্বামী আমাদের এমন একটা বস্তু দিয়েছেন বাবা, যে হাতটা দিয়েছেন সেটার দাম আর বেশি নয়। কতই বা দাম গো, 40 টাকা 50 টাকা করে 100 টাকা। দেখি কার কার গলায় মালা আছে, ওমা পরনে কেন ছিঁড়ে গেছে? ও ছিঁড়ে গেছে, জোড়া লাগিয়ে পড়বি। সবার গলায় আছে তো? গলা ঢাকছো কেন? গলা ঢাকছো কেন? না ওইদিকে ঢাকছে, দেখা কত বা দাম গো? 40 টাকা 50 টাকা 100 টাকা, তার ঊর্ধ্বে তার দাম নয়। এখন সোনার ভরি কত করে বাবা? 92,000 টাকা ভরি। আর এই মালার দাম কত? বেশি দাম না, 40 টাকারও হবে, 20 টাকারও পাবেন, 50 টাকারও পাবেন। দয়া করে ওই হারটা পড়বেন, মরে যাবেন এই হারটা সঙ্গে চলে যাবে, কেউ খুলে নিতে পারবে না। তো আজ পড়বো না কাল পড়বো করতে করতে জীবনে বাবা কাল হয়ে এলো। যা রাধে। তো জগৎ পিতাকে কয়জন ভালোবাসতে পেরেছি? বলি দিনে থাকিতে দিনের সাধন। এই গানের মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে বাবা, একটু ডুবে দেবে। কেন করলে না মনকে ধিক্ষা দিয়ে বলো, ওরে মন সময়ে গেলে সাধন হবে না। ওরে বলি রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে বলি রে আমার সময় গেলে সাধন হবে না। জানো না মন ওই না খালে বিলে থাকে না মন। এর মানে কি বাবা? মাছ জল শুকালে তাতে কি হবে আর বাদানে দিয়ে আস্তে আস্তে। শুধু আমাদের গানটা শুনলে হবে না, এর মূল তত্ত্ব আস্বাদন করতে হবে। এখানে কি বললেন? বর্ষাকালে খাল বিল পরিপূর্ণ হয়ে যায়। মিন মানে মাছ, যেখানে জাল ফেলছে সেখানে মাছ পাবে। চৈত্র বৈশাখ মাসে খাল বিল শুকিয়ে যাবে, মাছ কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটা হচ্ছে তথ্য। এবার তত্ত্ব আস্বাদন করুন বাবা। এখন রস পরিপূর্ণ হয়ে আছে, প্রত্যেকের ভিতরে পঞ্চ রস আছে, আছে না বাবা? ক্ষিতি অব তেজ মনো বম, এই যে পঞ্চরস প্রত্যেকের ভিতরে আছে। তাহলে এই রস যতদিন ভজন তোমার ততদিন রস ফুরিয়ে যাবে, কৃষ্ণ মিন মাছ তোমার হারিয়ে যাবে। তাতে কি হবে আর বাদানে দিয়ে মোহনা শোকনা তোমার মোহনা শোকনা। ওরে মন সময় গেলে সাধন হবে না। ওরে বলি রে আমার সময় গেলে সাধন হবে না। অসময়ে যারা কৃষি করে মিছা মিছি খেতে মরে, ওরে গাছে যদি হয় আর যদি হবে বীজ, বীজ যদি ভালো হয় বৃক্ষ তোমার কখনো ভালো হতে পারে না।
আস্বাদন করুন। ওমা, বীজ ভালো হলে বৃক্ষ ভালো হবে গো। কৃষককে জানতে হবে জমিতে রস থাকতে থাকতে চাষ দাও, জমিতে রস থাকতে থাকতে বীজ বপন করো, অঙ্কুর ভালো হবে, ফল ভালো হবে, ফুল ভালো হবে। আর সেই ফল ফুল গুরু গোবিন্দের সেবায় লাগবে। সেই চাষি যদি জেনে শুনে জমিতে রস নাই চাষ দেয়, জমিতে রস নাই বীজ বপন করে, কি বাবা অঙ্কুর হবে? হবে, তবে ফল ভালো হবে না, ফুল ভালো হবে না। তাহলে বীজ হয় ভালো, বীজ না হলে বৃক্ষ কখনো ভালো হতে পারে না। একটি গল্প বলছি, ভালো করে শুনবে। এক শুদ্ধাচারী বৈষ্ণব গঙ্গা জলে যখন স্নান করতে যাচ্ছে, এক 5 বছরের শিশু কন্যা ওই দোতলার উপর দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলে, বৈষ্ণব তুমি যখন স্নান করে ঘরে ফিরবে, আমি তোমার মাথায় থুতু ফেলব। ওই 5 বছর কন্যা, যেই না বৈষ্ণব বাবাজি স্নান করে ঘরে ফিরছে আর ওখানে দাঁড়িয়ে আছে, ওই দুষ্টু মেয়েটা কি করেছে, ওই বৈষ্ণব বাবাজি মাথায় গিয়ে থুতু দিয়েছে। বৈষ্ণব বাবাজি তাকিয়ে দেখলে, কি আর করবো, যাই 5 বছর কন্যা আবার স্নান করে আসি। আবার স্নান করতে গেছে, ওই 5 বছর কন্যা বারবার করে বৈষ্ণব বাবাজি মাথায় থুতু ফেলছে। লক্ষ্য করলে তার বাবাই কি, বৈষ্ণব বাবাজি বারবার করে যাচ্ছে আসছে, ব্যাপারটা কি দেখে, তারই কন্যা ওই দোতলার উপর দাঁড়িয়ে বারবার করে বৈষ্ণব বাবাজি মাথায় থুতু ফেলছে। বাবা রেগে গেছে, রেগে গিয়ে ছুটতে ছুটতে মেয়েটির কান ধরে টানতে টানতে বলছে, এইটা এই তুই বারবার করে বৈষ্ণব বাবাজি মাথায় থুতু ফেলছিস কেন? হ্যাঁ, আর যেই না মারতে গেছে, বৈষ্ণব বাবাজি দেখে বলছে, দাঁড়াও বাবা, কাকে মারছো? তুমি কাকে মারছো? দোষটা তো তোমার মেয়ের নয়। ও বাবা, তোমার জমি ভালো ছিল, একটু ডুব দেবে। তোমার ক্ষেত্র ভালো ছিল, ক্ষেত্র মানে জমি, তোমার জমিটা ভালো ছিল, জমিতে রস ছিল, সময় বুঝে যোগ ধরে আজকে যদি বীজটা বপন করতে, তোমার ফল এমন হতো না। বলে গাছে যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না, তোমার ফল তো ধরে না। ওরে মোর সময় গেলে সাধু হবে না, ওরে মনি রে আমার সময় গেলে সাধু হবে না। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগে সে দিনের উদয়। কি হলো? হ্যাঁ, দিনের বেলা চাঁদের উদয় হয়। এই যে ওমা, এদের দিনের বেলা চাঁদের উদয় হয় না। বলি এইদিকে অমাবস্যা পূর্ণিমা হয়, হয় কার কার হয়? হাত তোলো তো দেখি, কার কার হয়? মরে ছেড়ে আমি তোমাদের বলি, তোমাদের অমাবস্যা পূর্ণিমা হয়, তাহলে হাত তুললে কেন? কি গো, এদিকে অমাবস্যা পূর্ণিমা কারোর হয় না? ও হয়, হাত তুলেছে, খুব ভালো। অমাবস্যা মানে বোঝো, অমাবস্যা রাত্রিতে দেখা যায়, আর পূর্ণিমার দিন একেবারে অন্ধকার হয়ে যায়। উল্টো বলেছি? আমাদের সাতক্ষীরা জেলায় তাই হয় গো, এদিকে বুঝে হয় না? হয়, খুব ভালো। ঠিক সেই দিন চাঁদের উদয় হয়, আমি উল্টো বলেছি, তাহলে প্রত্যেকের অমাবস্যা পূর্ণিমা হয়। আর ঠিক সেই দিন চাঁদের উদয় হয়, যদি ঠিক সেই দিন যদি কোনো ভক্ত একবার ধারা চিনে স্নান করতে পারে, তার মানব জন্ম ধন্য হয়ে যায়। সবাই স্নান করেছেন বাবা? আচ্ছা, কে কে স্নান করেছেন একবার হাত তুলুন তো দেখিনি। তাই গৌর হরি বল, একটু ভেবে চিন্তে হাত তুলবেন। একটু ভেবে চিন্তে হাত তুলবেন বাবা। আচ্ছা, কয়জন হাত তুললো? কে কো হাত তুলেছে, আবার কে কো নামিয়ে দিয়েছে। যেই না বলেছি ভেবে চিন্তে হাত তুলবে, ওপরে একেবারে হাত নামিয়ে গেছে। হরি বল। ও বাবা, আমি এই জলে স্নান করার কথা বলিনি বাবা, আমি যে জলে স্নান করার কথা বলছি ওই জলে স্নান করবেন। আচ্ছা, যারা হাত তুলেছেন একটু হাত তুলেছেন,
এই বসন কি ভিজে গিয়েছিল? হরি বল। শ্রী গুরুচরণ আশ্রয় করি, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করি, কাম বিশ্রাম গাত্র উপাসনা করে স্বরূপে লক্ষ্য রেখে ধারা চিনে স্নান করিবে। তবে সকলে চরণে এই মিনতি, অঙ্গের বসনে যেন ভিজে না যায়। আমার যে দিনটা চলে যাচ্ছে সেই দিন আর ফিরে পাবো না। সময়কে আমি লক্ষ্য করছি, কিন্তু সময়কে আমাকে লক্ষ্য করছে। তাহলে আজকে দিনটা চলে গেলে এই দিনটা ফিরে পাবো? আমার লালন বলে আহারে সময় দণ্ড রয় না তোমাদের, দণ্ড রয় না নিতাই গৌর হরি ওরে মন সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। তাই সময় থাকতে সাধন করতে হবে। যদি পারো সময় থাকতে শ্রী গুরুচরণ আশ্রয় করে ভজনা করো, তাহলে মানব জন্ম ধন্য হবে।